নমস্কার বন্ধুরা, আজ দেখাবো কি করে এই গোলাপের প্রুনিং করা যায় এবং কিভাবে করতে হয়। তো আমরা প্রথমে এরকম একটা কাটার নেবো, নেওয়ার পর এই যে স্পিরিট, ফার্মেসিতে যে স্পিরিট পাওয়া যায়, স্পিরিট দিয়ে একটু ধুয়ে নেবো এটাকে। ঠিক আছে, স্পিরিটটা দিয়ে ধুলে কি হবে, ওই কোনো জীবাণু থাকবে না। আমরা দিয়েও ধুতে পারি, H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড, এটাও গাছের জন্য লাগে। এগিয়ে ক্লোজে না হয়ে যায়। এই যে মোটামুটি একটা আইডিয়া করতে হবে, মোটামুটি এই জায়গা থেকে কেটে দিতে হবে। এই এটাকেও মোটামুটি আগে আগে একটা পার্ট কেটে তারপরে গ্লাভস হলে ভালো হয়, কিন্তু আমার দরকার নেই। এই যে এসব কেটে বাদ যাবে। এরপরে মোটা ডালগুলোকেও কেটে দিতে হবে। ডাল যত পুরনো, বেশি পুরনো হয়ে গেলে সেই ডাল আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। গোলাপ মোটামুটি বাড়িতে করার জন্য 4-5 বছর। এই যে এই ডাল খারাপ হচ্ছে আস্তে আস্তে। মোটামুটি একটা আইডিয়া করে কাটতে হবে, একবারে পুরোটা কাটা যায় না, একবার দেখে নিয়ে তারপরে আবার কাটতে হয়। তো এই এরকম সরু ডাল রাখা যাবে না কোনোভাবেই, যত সরু ডাল আছে কেটে উড়িয়ে দিতে হবে, এসব রাখা যাবে না, এগুলোও থাকবে না। এটা এইখান থেকে কেটে দিতে হবে। এটা মোটামুটি এই জায়গা থেকে কেটে দিতে হবে। আর গাছের পাতা রাখা যাবে না, পুরোনো গাছের ক্ষেত্রে কোনোভাবেই কোনো পাতা থাকবে না, এইটাকেও কেটে দিতে হবে। এটা সরু ডাল, এইটাকে এরকম গোড়া থেকে কাটতে হবে। আর পাতাও এগুলো থাকবে না। ব্যাস এইভাবে একটা গাছকে প্রুনিং করে দিতে হবে। আর যদি কম গাছ হয় তবেই মাথায় ওই ব্যাভিস্টিন বা ব্লু কপার জাতীয় কিছু জলে গুলে এখানে লাগিয়ে দিতে হবে ব্রাশ দিয়ে। আদারওয়াইজ অ্যামিস্টার টপ। ঠিক আছে। আর জল খুব বুঝে, এই গাছ কেটে দেওয়ার পরে জল যেরকম মানে ওয়াটারিংয়ের ওপর গাছটা দাঁড়িয়ে আছে, ওয়াটারিং যত ভালো হবে অ্যাকচুয়াল জল পড়বে না, এই স্টেমগুলোকে ভিজিয়ে দিতে হবে। জল বেশি পড়লেই গাছ কিন্তু মরে যাবে, গাছ আর বাঁচানো যাবে না। তো আজ এই পর্যন্ত, এইভাবে আপনারা প্রুনিং করে ফেলুন, টাইম হয়ে গেছে, নাহলে আর ভালো গোলাপ করা যাবে না।